বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। এখানে আরেকটা চালাকি আছে। চালাকিটা কে? এটা আমরা অনেকেই বলি না। 6 মাস করে সাজা স্থগিত করছে। তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। কয়েকজন নেতা তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন এবং তার জন্য ত্যাগ স্বীকার করছেন। তাদের অন্যতম নেতা দেশের বেগম খালেদা জিয়া আজকে অন্যায়ভাবে আজকে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে তাকে তার একেবারেই রাজনীতিকে দূরে সরে দেওয়ার লক্ষ্যে তাকে একেবারে বেআইনিভাবে আইনকে অত্যন্ত বেআইনিভাবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাকে কারাগারে আটক করে রেখেছে। এই নেত্রী শুধু আজকে নয় বা স্বৈরাচার বিরোধী সংগ্রামের নেতৃত্বে নয় অথবা বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকার জন্য নয়। আমি বারবার যে কথাটা বলি, এই দেশের যে অভ্যুদয়, স্বাধীন বাংলাদেশের যে নির্মাণ, সেটা প্রথম লগ্ন থেকেই এই দেশের বেগম খালেদা জিয়া তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই সময়ে তার শাহাদাতের পরে দেশের বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই পতাকা, যে পতাকা ছিল স্বাধীনতার পতাকা, যে পতাকা ছিল গণতন্ত্রের প্রতীকা, যে পতাকা ছিল বাংলাদেশের মুক্তির পতাকা, সেই পতাকাকে তিনি তুলে ধরেছিলেন এবং দীর্ঘ 9 বছর যে রাস্তায় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন, কারাগারে গেছেন, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বন্ধুগণ, সেই নেত্রী আজকে আবারও সেই গণতন্ত্রের জন্যই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন, এখন বন্দী অবস্থায় আছেন। প্রতিদিনই তাকে মৃত্যুর সঙ্গে লড়তে হয়। গণতন্ত্রের আন্দোলনে কখনো পিছপা হবেন না। আপনাদের সমস্ত শক্তি দিয়ে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করবেন, গণতন্ত্রকে মুক্ত করবেন, এই ছিল তার নির্দেশ। পরবর্তীকালে তিনি প্রায় 2 বছরের বেশি জীর্ণ পরিত্যক্ত কারাগারে ছিলেন। একেবারে শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে সাজা স্থগিত করে। এখানে আরেকটা চালাকি আছে। চালাকিটা কে? এটা আমরা অনেকেই বলি না। 6 মাস করে সাজা স্থগিত করছে। তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে 5 বছরের সাজা দিয়েছিল, কিন্তু হায়ার কোর্ট তাকে সেটা 10 বছর করেছে। আপনারা জানেন যে মামলাটা সম্পূর্ণ একটা সাজানো মামলা ছিল, মিথ্যা মামলা ছিল। সেইভাবেই তাকে মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া, স্বাধীনতার পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া, উন্নয়নের পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া। বন্ধুগণ, এটা ছোটখাটো ব্যাপার নয়, এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার ব্যাপার। আজকে দেশপ্রেমিক যারা যেসব মানুষ আছেন, আজকে দেশকে যারা ভালোবাসেন, তারা সবাই আজকে অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে।